জোহরের নামাজ সর্বমোট হলো 12 রাকাত। বলুন কত রাকাত? জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত, কিন্তু অনেক মুসল্লিরা 12 রাকাত পড়ে না, 10 রাকাত পড়ে 2 রাকাত পড়ে না। কিন্তু কেন আপনারা পড়বেন না জানেননি? জোহরের নামাজের 12 রাকাত যদি কমপ্লিট করেন, আমার দয়াল নবী বলেছেন জোহরের ফরজের পরে মান সাল্লা 4 রাকাতিন বাদাজ জোহর, জোহরের পরে যারা 4 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, দয়াল নবী বলেন উম্মতের গো, এই নামাজের বদলতে আমার আল্লাহ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকি জোহরের ফরজের পরে 4 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ দিবে। এটা কি কোনো অজানা আমল? আপনারা সবাই জানেনই আমলের কথা। ফরজের পরে 2 রাকাত সুন্নত আছে, এরপরে 2 রাকাত নফল আছে। এখন যে নফলটা পড়লেন না, না পড়লে লস হলে কি দেখছেন নি? 2 রাকাত নফল নামাজ পড়লেই সারা রাত তাহাজ্জুদের সমান নেকি আল্লাহ আপনাকে দিবে, অল্পতে অনেক বেশি নেকি। আমার আল্লাহ যারে দেয় এইভাবে দেয়, খুশি না বেজার? তাহলে আমল করবেন না আজকে থেকে ইনশাআল্লাহ। জোহরের নামাজ কয় রাকাত পড়বেন? আমি এক মাহফিলে জিজ্ঞাসা করেছিলাম মাদারীপুরে যে এশারের নামাজ কয় রাকাত? তারা বলতেছে 9 রাকাত। কেউ কেউ 11 রাকাতের কথা কইছে। আসলে এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 15 রাকাত। হ্যাঁ, ওই যে আরেকজন কয় 12 রাকাত। এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 15। জি না? আহারে মুসলমান, আমল হারায় ফেলছে গো, আমল হারায় ফেলছে। এশারের নামাজ সর্বমোট 17 রাকাত। হিসাবটা মিলে দেই, প্রথম 4 রাকাত সুন্নত, পড়েননি এটা না? এরপরে 4 রাকাত ফরজ, কত হইল? 8 রাকাত। হিসাব করেন। এরপরে 2 রাকাত সুন্নত, কত হইল? এরপরে 2 রাকাত নফল, কত হইল? এটা পড়েন না, এটা কিন্তু বাদ দিলাম। এই যে বেতেরের আগে যে নফল আছে এটা কিন্তু পড়েন না। আচ্ছা যাক, নফল সহ কত হইল? 12 হইল না? এরপর বেতের নামাজ 3 রাকাত, কত হইল? 15 হইল না? শেষে 2 রাকাত নফল আছে, এই হইল 17 রাকাত। হিসাব মিলছিনি আপনারা? না? কারো কোনো ফেস লাগছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন যেটা মাঝখান দিয়ে সাইরা দিতেছেন আপনারা, বেতেরের আগে যে নফল নামাজ, এটা যে সাইরা দিয়ে কি লস হইতেছে জানেন? ওই যে জোহরের নামাজ 12 রাকাত পয়রা, মানে ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়লে যেমন সারা রাত তাহাজ্জুদের সমান নেকি, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, বেতেরের আগে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ পড়লেও আল্লাহর নবী বলেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকি আল্লাহ দান করে। ওয়াজ যেন মনোরঞ্জনের জন্য না হয়। আমার একজন মান্যবর একজন শায়েখ, তিনি বলতেন, গজল গাইতেন, চির ঘুমে যাবে ঘুমাইবেন রে আসি, মন কারণ কির শুধাইবে, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো। আজকেও কুষ্টিয়া থেকে ঢাকায় আসার পথে একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ফেরিঘাটে, জানি না কিসের কারণে, যতটুকু বুঝলাম ড্রাইভারের অবহেলার কারণে, পদ্মা নদীর ভিতরে পুরো বাসটা গিয়ে পড়ে গেল। 50 থেকে 60 ফিট কম বেশি গভীরে বাস চলে গেছে। একটা মানুষ ওই গভীর থেকে বেঁচে আর উপর উঠতে পারে নাই। যারা আগে আগে লাফ দিছে তারা কয়েকজন হয়তো বেঁচে গেছে, কিন্তু নিচে যারা চলে গেছে এরা আর আসতে পারে না। কিছুক্ষণ আগেও তারা জানতো না যে তারা মারা যাবে। এখন
কয়েক মিনিট পরে তারা মারা যাবে, তারা জানতো না। কেউ হয়তো ভাবছে আমি ঢাকা যে এই করব, ওই করব, ব্যবসা করে এই করব, চাকরি করে সেই করব, কত চিন্তাধারা তাদের মাথায়, কিন্তু পদ্মা নদীর পানিতে ডুবে তারা যে মৃত্যুবরণ করবে এই খবর তাদের কাছে নাই। এই জন্য বলছি, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই গিলটি ও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের সেলো। আমরা সেই বাস যাত্রীদের মধ্যে যত মুমিন মুসলমান পানিতে ডুবে মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এমনি তো হাদিস শরীফে আছে, যারা মুমিন বান্দারা যদি পানিতে ডুবে মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের দরজা নসিব করে। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতীতে গুনাহ খাতা থাকলে আল্লাহ দয়া করে গুলি মাফ করে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন। আমিন বলেন। ওয়ায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যাকে খুশি আল্লাহ তাকে মাফ করে দেন, যাকে খুশি তাকে আযাব দেন। আল্লাহর আযাবকে ভয় করেন। আমাকে সহ আপনাদের সবাইকে নসিহত দিচ্ছি, আল্লাহর আযাবকে ভয় করেন। এমন এক ভয়ঙ্কর বিষয় যেটা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত টের পায় না। কিছু মানুষ মৃত্যুর আগে যখন সে মৃত্যু শয্যায় শায়িত কষ্টের সময়টা পার করে তখন সে টের পায়, কিন্তু তখনও অনেক দেরি হয়ে যায়। সময় হারায় কাঁদলে লাভ হবে না। সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে নত হয়ে যাও। আল্লাহর কাছে নত হওয়ার জন্য অনেক বেশি টাকা খরচ করা লাগে না, অনেক বেশি ক্ষমতা থাকা লাগে না। মাওলার কাছে নত হয়ে গিয়ে যদি অন্তর থেকে একবার বলেন আস্তাগফিরুল্লাহ, এইটুকু বলেন, আমার আল্লাহ এতে খুশি। কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, কত নাফরমানি করেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করতে গেলে হৃদয় থেকে একবার বলতে হয় আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি আপনার কাছে তওবা করছি, ওয়া তুবু ইলাইহি, সেই মহান প্রভুর কাছে তওবা করতেছি। এটুকু হৃদয় থেকে বলেন, আপনার গুনাহ খাতা মাফ করে দিবে কে? যুবক ভাইরা আমার, আপনাদের খেদমতে একটা কথা বলি, মাফ পাওয়ার অনেক রাস্তা আছে। একটা রাস্তা আপনারা শুনুন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, যুবকদের উদ্দেশ্যে বলছি। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, একজন ব্যক্তি ছিল যিনি 99টা মানুষকে হত্যা করেছিল। তার ভিতরে একটা অনুশোচনা আসছিল, আরে আমি তো অনেক বেশি পাপ করেছি, আমাকে হয়তো আল্লাহ মাফ করবে না। একটা ভয় আসলো যে আমি তো অনেক বেশি গুনাহ করছি। তখন একজন ছোটখাটো মৌলবী সাহেব ওনার কাছে গেছে, গিয়ে বলতেছে আমি তো এই পাপ করছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? ছোট মৌলবী সাহেব ধর্ম সম্পর্কে ভালো জানতো না, অল্প অল্প জানতো। তো উনি আবার ওই এতগুলি গুনাহ করছে দিকে উনি একটু বেশি বুজুর্গি দেখাইতে যায়, কয় আপনি এত গুনাহ করছেন আবার মাফ চাইতে আসছেন, আপনাকে আল্লাহ কখনো মাফ করবে না। এই কথা শোনার পরে ওই অপরাধী লোকটা আরো রেগে গেল, মাফ যখন করবো না তোরও রাখতাম না। শেষ করে লাইছে, ওনারও বরাবর 100 হইছে, নাউজুবিল্লাহ। কিন্তু এবার তার ভিতরে আরো বেশি অনুশোচনা জাগ্রত হলো, এত অনুশোচনা যে আমি তো আগে সাধারণ মানুষকে দুনিয়া থেকে বিদায় করছি, এবার তো মৌলভী সাহেবরে বিদায় করছে, আমারও তো আল্লাহ এবার মাফই করবে না, যেহেতু আল্লাহর ধর্মের একজন বিশেষ লোককে আমি হত্যা করেছি, নাউজুবিল্লাহ। তো এই কথা চিন্তা করতে করতে তারপরে তার ভিতরে একটা হতাশা, কি করা যায়, কি করা যায়, কোথায় গেলে মাফ পাবো। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যে ধার্মিক বয়োজ্যেষ্ঠ, যাকে শায়েখ বলা হয়। আমাদের দেশে তো শায়েখ শব্দটা একটা ভিন্ন ঘরানার আলেমদের দিকে নিয়ে যাচ্ছে। আসলে শায়েখ হলো যিনি ধর্মীয় জ্ঞানে জ্ঞানী এবং বয়োজ্যেষ্ঠ, তাকে বলা হয় শায়েখ। ধর্মীয় জ্ঞানে জ্ঞানী এবং বয়োজ্যেষ্ঠ, তাকে বলা হয় কি? শায়েখ। শায়েখ এই সলিমুদ্দিন কলিমুদ্দিন যারা আছে ঘুমটা দিয়ে বসে থাকে, পাগড়ি নাই মাথায়, এরা কিন্তু অরিজিনাল শায়েখ না। অরিজিনাল শায়েখ হলো তারা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে জিন্দেগি করে।
নবীর তরিকার ভিতরে চলে, ইলমে দ্বীন ইলমে আসরার সম্পর্কে জানে, বয়সও মোটামুটি জ্যেষ্ঠ, ওই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় শেখ। যেমন আপনারা মুরব্বীরা বলতে পারবেন ভালো, অথবা যারা জেনারেল শিক্ষিতদের মধ্যে ধর্ম নিয়ে চর্চা করেন আপনারা জানেন, বাগদাদ শরীফের হুজুর গাউসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় শেখ আব্দুল কাদের জিলানী। শেখ হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনি হলো শেখ। আরেকজন শেখ আছে আমাদের ভারতবর্ষে, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, যার বংশধর হলো ইমামে রব্বানী দরবার শরীফের হযরত কিবলা হযরতে শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় শেখ। শেখ কিন্তু খামখেয়ালি বিষয় না, যেন তেন বিষয় না, যাকে তাকে শেখ বলা হয় না। আরেকজন শেখ আছে প্রসিদ্ধ শেখ আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলা হয় শেখ। এরকম আরো অনেক বড় বড় শেখ আছে যারা জ্ঞানে গুণে যোগ্যতায় বয়সে সর্ব বিষয়ে যোগ্যতা সম্পন্ন, তাকওয়া সম্পন্ন, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় শেখ। অথচ চাঁদপুরেও আছে, আপনাদের চাঁদপুরেও আছে, দেখছি বয়স এখনো 30-35 যায় নাই, লেখাপড়া করতেছে এখনো, সেও তার নামের আগে শেখ লেখে। চাঁদপুরেও আছে, বাংলাদেশে অনেক জায়গা আছে। এই ধরনের শেখ থেকে সাবধান। শেখ যারা অরিজিনাল তাদেরকে অনুসরণ করবে, তাহলে বিভ্রান্তি ছড়াবে না। প্রিয় ভাই আমার, ওই গুনাহগার ব্যক্তি মনে আসেনি, ওই গুনাহগার ব্যক্তি একজন শেখের কাছে গেল, যিনি ধর্মীয় জ্ঞানে জ্ঞানী এবং আমলদার, বয়োজ্যেষ্ঠ মুরব্বী। ওনার কাছে গিয়ে বলে, আমি এই অন্যায় করেছি, আমার কি ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আসেনি? ওই মুরব্বী নিজে দায়িত্ব নিয়ে কোনো কিছু বললেন না, সিদ্ধান্ত দিলেন না, না দিয়ে ওনাকে ডিরেকশন দিলেন, পথ নির্দেশনা দিলেন, এটার সঠিক সমাধান আমি দিতে পারবো না গো, তুমি বরং অমুক গ্রামে যাও, অমুক কাবিলাতে যাও, গোত্রে যাও, গিয়ে দেখো ওখানে একজন বুজুর্গ আছে, আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, গেলে তিনি তোমাকে ক্ষমা পাওয়ার রাস্তা দেখায় দিতে পারবে। এখন উনি মাপ পাবে, এত বড় অন্যায় করার পরও ক্ষমা পাওয়ার আশা, রাস্তা পাইছে। কেউ যদি ক্যান্সার রোগী হয় এবং সে যদি খবর পায় যে কুড়িগ্রামে নাগেশ্বরীতে একজন হোমিওপ্যাথিক ডাক্তার আছে, যার কাছে গেলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়, যার চিকিৎসা নিলে, বলেন তো এই ক্যান্সার রোগী কুড়িগ্রামেও যাইতে রাজি হয় কিনা? ওখানে গেলে সে বাঁচতে পারবে, তার ভিতরে একটা আশা জন্মাবে, কিভাবে সে কুড়িগ্রামের নাগেশ্বরীতে যাবে, এটা তার একটা আকাঙ্ক্ষা জন্মাবে। পাপী যারা, গুনাহগার যারা, তাদের আরো বেশি আকাঙ্ক্ষিত হওয়া উচিত যে কোথায় গেলে মাপ পাওয়া যাবে। ওই ব্যক্তি এরকম একটা আকাঙ্ক্ষিত হলো যে অমুক গোত্রে যায়, ওনার কাছে গেলে আমার এই সব গুনাহ মাফ হবে, রাস্তা জানা হবে। এই জন্য উনি আনন্দে দৌড় দিলেন বটে, কিন্তু কিছুদূর গিয়ে হোঁচট খেয়ে পরে উনি মাথায় আঘাত লেগে ওখানে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাদু আমার, বুখারী শরীফের হাদিস, এটা বনি ইসরাইলের যুগের ঘটনা। এখন দুই শ্রেণীর ফেরেশতা আসছে ওনার রূহ নেওয়ার জন্য। মারা গেলে রূহ কিন্তু হয় ইল্লিয়িনে যায় অথবা সিজ্জিনে যায়। দুই শ্রেণীর ফেরেশতা আসছে রূহ, কেউ উপরে নিবে, কেউ নিচে নিবে। টানাটানি চলছে, নিজেদের মধ্যে বাক বিতণ্ডা চলছে যে কি করবে, কে নিবে, কারা নিবে রূহ। কেউ বলছে সে তো তওবা করে নাই, সে অনেক বড় গুনাহগার, সে অবশ্যই সিজ্জিনে যাবে, আমরা তাকে নিয়ে যাব। আবার কেউ দাবি করছে সে তওবা না করলেও তওবা করার জন্য দৌড় দিছে, সে তওবা করার জন্য আগ্রহী ছিল, অবশ্যই তাকে আমরা জান্নাতে ইল্লিয়িনে নিয়ে যাব। চলছে তর্ক বিতর্ক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহর তরফ থেকে ফয়সালা আসলো, তোমরা একটা কাজ করো, যেখান থেকে সে রওনা দিয়েছে ওখান থেকে ওই আমার বুজুর্গ বান্দা আল্লাহর ওলি, তার বাড়ি পুরাটা মাপ দিয়া দেখো, যদি ওই গন্তব্য থেকে সে বেশি পরিমাণ জায়গা আমার ওলির বাড়ির দিকে গিয়ে থাকে, তাহলে রূহ নিয়ে যাবে ইল্লিয়িনে, জান্নাতের বাগানে। আর যদি কম পরিমাণ জায়গা গিয়ে থাকে, তাহলে রূহ নিয়ে যাবে সিজ্জিনে। আমাদের দেশের এক বক্তা আবার বলছে ইজ্জিল সিজ্জিল,
ইল্লিয়িন বলতে পারে না, সিজ্জিনও বলতে পারে না, কয় ইজ্জিল আর সিজ্জিল। তাদের নামের সাথেও আবার অনেক সময় আল্লামা আমরা দেখি যে আল্লামা, এই যে আমার নামের সাথে অনেক সময় আল্লামা লেখেন আপনারা, আমি নিষেধ করি। আমরা আল্লামা নই, আমরা আল্লামাদের অযোগ্য ছাত্র। আল্লামা ছিলেন আওলাদ রাসূল আল্লামা আবেদ শাহ আল মাদানী, উনি ছিলেন আল্লামা। আল্লামা হলো গাজী আকবর আলী রেজভী সাহেব, আল্লামা হলো আল্লামা মুফতি আবু নাসর জিহাদি সাহেব, আল্লামা হলো শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা, ওনারা হলেন আল্লামা। সরসিনার আলা হযরত হলো আল্লামা, ফুরফুরা শরীফের আলা হযরত তিনি হলেন আল্লামা, রুহুল আমিন বসিরাটি হুজুর হলো আল্লামা। এরকম বহু আল্লামা আছে, উনাদের অযোগ্য ছাত্র অনুসারী হলাম আমরা। আমাদের নামের সাথে আল্লামা লাগাবেন না, যার তার নামের সাথে আল্লামা লাগাবেন না প্লিজ। একটু আমানতদারিতার সাথে পোস্টারগুলি লিখবেন। আল্লামা যাদের লেখা দরকার তাদেরকে লিখবেন, আমাদেরকে না। আমরা তাদের যোগ্য ছাত্র নই, আমরা অযোগ্য ছাত্র। তারা যেইভাবে ইলমে দ্বীনের খেদমত করে গেছে, এর ধারে কাছেও আমরা যাইতে পারছি না। আমরা চেষ্টা করতেছি কিন্তু ধারে কাছেও যাইতে পারছি না। আল্লাহ সাহায্য কামনা করি, আমিন বলেন। যুবক ভাইরা বেজার হয় না, আমি ঝুষে কথা বলছি না, হুশে বলছি। আল্লামা যাকে তাকে লেখা যাবে না। যে লোক ইজ্জিল বলে সিজ্জিল বলে তাকে যদি আল্লামা লেখেন, তাহলে তো এটা কিয়ামতের আলামত হলো। কিয়ামতের আলামত না। খবরদার, যতটুকু বলা দরকার আমার বলতে হবে, এটা আমাদের জিম্মেদারি। মদিনাওয়ালার গোলামি যে করি, এটা আমাদের পক্ষ থেকে একটা দায়িত্ব আপনাদেরকে সঠিক মেসেজ দেওয়া। প্রিয় ভাই আমার, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, গন্তব্যস্থল থেকে আমার অলির বাড়ি পর্যন্ত মাপ দিয়ে যদি বেশি পরিমাণ জায়গা যায়, রূহ নিয়ে যাবে ইল্লিয়িনের মধ্যে। শব্দটা হলো ইল্লিয়িন। আমরা বুঝার জন্য অনেক সময় ইল্লিন বলি, অসুবিধা নাই, বুঝার স্বার্থে অনেক শব্দ মাঝখানে তালিল করা যায়, এটা বিধান আছে গ্রামাটিক্যালি। খুব মনোযোগ দিয়ে শুনেন। তো মাপ দিবে, কিন্তু জমিনকে আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, হে জমিন, আমার বান্দা আমার কাছে মাপ পাওয়ার জন্য দৌড় দিছিল। অমুক জায়গায় গেলে আমি আল্লাহ মাফ করব, এই আশায় সে দৌড় দিছে। তার এই আশাটা, তার এই যে মনের আশা এবং তার দৌড়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ জমিন, আমি মালিকের হুকুম, তুমি এদিকে প্রশস্ত হয়ে যাও, ওইদিকে সংকুচিত হয়ে যাও। গেছিল কম জায়গা, কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহ খুশি হওয়ার কারণে কম জায়গা বেশি হয়ে গেছে, বেশি জায়গা কম হয়ে গেছে। অনেক সময় দেখবেন রাতের বেলায় অল্প সময়, দিনের বেলায় যত টাইম লাগে একটা জায়গা পার হইতে, রাতের বেলা অত টাইম লাগে না, বরকত হয়, ভিন্নভাবে বরকত হয়। চাক্কা তো ঘুরে, গাড়িরও ঘুরে, পাও চলে, কিন্তু এরপরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে বরকত হয়। আমার দাদু ভাইয়েরা গো মাপ দিয়া, এবার জমিন বেশি পরিমাণ দেখা গেল, যাওয়ার জায়গাটা বেশি পাইল, রূহ নিয়ে গেল ইল্লিয়িনের মধ্যে। এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো, হাজীগঞ্জের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগা শোনো। আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরও চেষ্টা করা উচিত। কি করলে আমার আল্লাহ ক্ষমা করবে? আমি সহ এখানে সবাই গুনাহগার, একজনও নাই যে গুনাহ খাতা আমল নামায় নাই, সবারই গুনাহ আছে। ও আমার দাদু, আজকের দিনে এমনও বহু মানুষ আছে, আজকে সারা দিনে একবারও আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছে না। দিনে বহু গুনাহ করেছে, নজরের গুনাহ করেছে, জবান দিয়ে গুনাহ করেছে, হাত দিয়ে গুনাহ করেছে, কান দিয়ে গুনাহ করেছে, মানে গান বাজনা শুনেছে, কত পাপ আজকের এই দিনে আমরা করলাম, কিন্তু একবারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। ক্ষমা চাওয়ার মতো সুযোগ আমাদের হইল না, আমরা অনেক ব্যস্ত। কিন্তু জানেননি, আমরা যদিও সারাদিন আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, আমরা যে নবীর উম্মত দাবি করি, যেই নবীর উম্মত দাবি করি, ওই নবী তো উম্মতরে ভালোবাসে। আপনি যদিও সন্তান, মা বাপরে ঠিক মতো মানেন না, মায়ের কথা শুনেন না, বাপের কথা শুনেন না, যেখানে যান ওখানে একটা না একটা দরবার লাগায় আসেন, ঝগড়া লাগায় আসেন, কারো না কারোর সাথে একটা বেজাল লাগায় আসেন। মা বাপ বাড়িতে থাকলেও চিন্তায় থাকে, আমার এই ছেলেটা না জানে কি করে আসতেছে, কার সাথে যেন ঝগড়া করতেছে, মা বাবার টেনশন থাকেনি।
সাধারণত মা বাবা তার সন্তানের টেনশনে বাড়িতে স্থির থাকতে পারে না। আমার ছেলে কুষ্টিয়া থেকে ঢাকা আসতেছে, রওনা দিছে। আমার ছেলের মা বলতেছে, আহারে রাতে ঘুম ধরে না, টেনশন। বাসে উঠছে, কেমনে যেন আসতেছে, কোনোদিন তো এত লম্বা জার্নি করে নাই, এত লম্বা জার্নি করে নাই, কি টেনশন। আমি তখন সাহস দিতেছি, কিছুই হবে না, আল্লাহ ভরসা, আরে টেনশন করো না। মাওলানা আশিক আছে, নাইম আছে, তারা একসাথে আসতেছে, সোহাগ আছে, টেনশন করবো না, কোনো টেনশন নাই। বুঝায় শুনে আমি যাবার একলা হইতো, আমার আবার টেনশন লাগে, আসলে তো সে কখনো এত লম্বা জার্নি করে নাই। এই যে আমরা বাপ মা আমাদের সন্তান নিয়ে কত টেনশন করি, আরে আমার ছেলেটা নিয়ে কোনো সমস্যা হয়, আরে আমার ছেলেটা নিয়ে কোনো জায়গায় ভুল কাজ করে, এই টেনশন করি। জানেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, এমনি এমনি না, সারাদিনে কতগুলা ভুল কাজ করেছেন, কত অন্যায় কাজ করেছেন, গুনার কাজ করেছেন। আপনি হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো টাইম পান নাই, অনেক ব্যস্ত, গুনাহ করেছেন, কিন্তু গুনাহ মাফ চাওয়ার সময় আপনার হয়নি। কিন্তু জানেননি, মদিনার রওজা মুবারক থেকে, রওজায়ে আকদাস, রওজায়ে আনোয়ার থেকে রাহমাতুল লিল আলামিন এই উম্মতের যত ভুল করেছে, গুনাহ করেছে, এগুলির জন্য আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইছে। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এজন্য তিনি রাহমাতুল লিল আলামিন। আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোটে নবী জামিন চেয়েছি। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। মন থেকে বলেন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন। সারাদিন নবীজি আমাদের জন্য বহুবার ক্ষমা চাইছে। একবার তো বলিও না, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু ক্ষমা চান, বলছি? বলি নাই। সাহাবাই কারাম যখন কোনো খেলাফে আওলা কাজ করে ফেলতেন, যে কাজটা আল্লাহ রাসূল খুশি হয় না, এরকম কাজ করে ফেলতেন, তখন কি করতেন জানেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এবং তাফসীরে কুরতুবীর মধ্যে সুন্দরভাবে উল্লেখ আছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা একটা কিতাব হলো আল হাবিলিল ফাতাওয়া। এটা অনেক আলেমের ঘরে আছে, স্টাডি করতে হবে ভাই, কিছু পড়ালেখা নিয়মিত করতে হবে। প্রত্যেক আলেম ভাইদের বলছি, কিছু না কিছু পড়ালেখা সব সময় করতে হবে, নাহলে আপনি মানুষকে কিভাবে নির্দেশনা দিবেন, কিভাবে মানুষকে পথ দেখাবেন? আপনি নিজে যদি সব সময় বিষয়গুলি গবেষণা করেন, তাহলে আপনার ভিতরে সঠিক একটা বুঝ আসবে। আমি এখানে আসার পরেও যুবক ভাইরা দেখছেন না, আমি আমার ল্যাপটপ নিয়ে বসে গেছি। আমি আমার যতটুকু সময় পাইছি ওইখানে আমি স্টাডি করছি, লেখালেখি করছি, কিছু কাজ করছি। যখন আর পারি না, তখন ল্যাপটপ বন্ধ করে একটু বিশ্রাম নিছি, তারপরে স্টেজে আসছি। সময় পাইলে স্টাডি করতে হবে, মোবাইলেও পারবেন আপনি। নিজে জানেন, আরেকজনকে জানার চেষ্টা করেন, জানানোর চেষ্টা করেন। দাদু আমার গভীর মনোযোগ। আল হাবিলিল ফাতাওয়া সেই কিতাবের মধ্যে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি যখন পর্দা নিলেন, ইন্তেকাল শরীফ করলেন, 3 দিন পরে মুহাম্মদ বিন হারব আল হিলালি রাদিয়াল্লাহু আনহু তিনি রওজা মুবারকে এসে 2 হাঁটু 2 হাত আর পায়ের পাতা 3টা জমিনের মধ্যে লাগাইলেন, আশ্রে পড়লেন। মানে হামাগুড়ি যেটা বলে, বাচ্চারা যে হাঁটে না, এইভাবে উনি রওজা মুবারকের কাছে গেলেন। গিয়ে নবীজিকে সম্বোধন করে বলতেছেন, কাদ জালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরুলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আমার নফসের উপরে জুলুম করেছি,
আপনার কাছে এসেছি। দেখেন, ক্ষমা চাওয়ার জন্য নবীর দরবারে গেছে। এটা শিরিক না, শিরিক না, বুঝো পাগলা, বুঝো আগে। ক্ষমা তো আল্লাহর কাছে চাইবে, কিন্তু কিছু কিছু অন্যায় আছে যেগুলি ক্ষমা চাইলেও আল্লাহ গুলি সহজে ক্ষমা করে না। ওগুলি ক্ষমা পাওয়ার জন্য স্পেশাল কিছু জায়গায় যেতে হয়। এই জন্যে সাহাবীরা কি করতেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু কিভাবে চাইবে? নবীর দরবারে চলে গেছে, যায় বলতেছে যে কাদ যালামতু নাফসি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। ওয়া জিতুকা, ওগো নবী আপনার কাছে এসেছি। তাস্তাগফিরুলি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করুন। নবী গো, আপনি আল্লাহর কাছে একটু ক্ষমা চান আমার জন্য। ক্ষমা চাইবে নবী, ক্ষমা করার মালিক আল্লাহ। মনে রাখবেন, চট্টগ্রামে এক গান বানাইছে, সেই গানের মধ্যে কয় পীর সাহেব বলে ক্ষমা করত, পীর সাহেব বলে ক্ষমা করব, এই ধরনের গান চালাই দিয়েছে। এটার পক্ষে দালালি করার জন্য কিছু দুনিয়াদার মৌলবী আছে। এই মৌলবীগুলো হলো উলামায়ে সু, এরা জাহান্নামের নিকৃষ্ট স্থানে অবস্থান করবে। পীর মাশায়েখদের পক্ষে থাকতে হবে, কিন্তু পীর মাশায়েখের পক্ষ থাকার নাম দিয়ে আল্লাহ ক্ষমা করেন সেটা বাদ দিয়ে পীর সাহেব গুনাহ মাফ করবেন, এই চিন্তা যার মাথায় ঢুকবে সে কখনো হক্কানি আলেম হতে পারে না। এগুলি ভণ্ড, ঠিক কিনা বলেন? ভণ্ডামির সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক। সতর্ক থাকতে হবে। আমরা সুন্নিয়তের পথে আছি, আমরা ভণ্ডামির পথে না। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন। ওই সাহাবী রাসূল রওজা মুবারকে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। বিশ্বাস কি? নবীজি যদি আমার পক্ষে ক্ষমা চায়, আল্লাহ নিঃসন্দেহে মাফ করবে। আর এটার দলিল হলো ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ওগো নবী, তারা যদি নিজেদের নফসের উপর জুলুম করে আপনার কাছে আসে, আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এই ক্ষমা পাওয়ার জন্য আমাদের কিছু চেষ্টা করা উচিত। কিভাবে ক্ষমা পাবেন? এশারের নামাজ তো ইনশাআল্লাহ পড়ছেন নাকি? ফরজ নামাজ পড়ার পরে একটা আমল করার চেষ্টা করবেন, যেটা আপনারা অনেকে করেনও। 100 তাসবিহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা জানা আছে না আপনাদের? আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, আল্লাহর প্রতি একই বিশ্বাস নিয়ে যদি ফরজ নামাজের পরে এই 100 তাসবিহ তোমরা আদায় করো, 33, 33, 34, এই 100 তাসবিহ যদি আদায় করো, তোমাদের আমল নামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহ থাকে, সাগরের ফেনার সমতুল্য, সাগরের ফেনার সমতুল্য গুনাহ যদি আমল নামায় থাকে, আল্লাহর নবী বলে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে। তাহলে আমাদের মাপ পাওয়ার রাস্তাটা সহজ না কঠিন? সহজ। তাহলে আরো অনেক রাস্তা আছে, আমি একটা বললাম, একটা হাদিস শরীফ আপনাদের শোনালাম। এই আমলগুলি করবেন। আমলে আউলিয়া, সময় নষ্ট করো না পাগলা। বুঝবা যখন হাঁটুতে শক্তি কমে যাবে, কোমরের বল কমে যাবে, তখন বুঝবা আহারে এখন তো আগের মতো নামাজ পড়তে পারি না। ডাক্তারের কাছে গেলেই বলবে চেয়ারে বসে নামাজ পড়েন। তোমার আর সেজদা দেওয়ার সেই সুবর্ণ সুযোগের থেকে আর তোমার সেজদা দেওয়ার আর সুযোগ হবে না, এর থেকে বঞ্চিত করে দেওয়া হবে। জমিনে কপাল ঠেকাও মাওলার জন্য। নাইলে দেখেন না, ম্যাক্সিমাম ডাক্তারের কাছে গেলেই কইব চেয়ারে নামাজ পড়েন। আপনাদের হাজীগঞ্জের বড় মসজিদের একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল, আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমি দেখছি, আরো অনেকে দেখছে। এই মসজিদের প্রায় অনেকটা জায়গা জুড়ে বিশাল, মানে মসজিদের একটা বড় অংশ চেয়ার। এই চেয়ারে বসে মানুষ নামাজ পড়ে। এই দৃশ্য দেখে ফেসবুকে অনেকে বলতেছে, এই সমাবেশটা কোন জায়গায়, এই সম্মেলনটা কোন জায়গায় হচ্ছে?
মানে এটা যে মসজিদ, এই দৃশ্যটাই মানুষ বিশ্বাস করতেছে না। চেয়ার দেখে এত পরিমাণ চেয়ার, না হলে তো শতখানেক চেয়ার হবেই। একটা মসজিদে যদি 100-র উপরে চেয়ার থাকে, তাহলে মসজিদের পরিবেশটা কি চেঞ্জ হয়ে যায় না? তা আপনারা কি আল্লাহকে সেজদা দিতে চান না? সবাই বলেন চান কিনা? তো সেই সেজদা এখন থেকে শুরু করেন, আর মিস করবেন না। অনেক দেরি হয়ে গেছে, আর মিস করো না। গোটা দুনিয়াতে অনেক ধন সম্পদ আছে, অনেক স্বর্ণ রূপা ডায়মন্ড গোল্ড আছে। সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। আমার নবী বলেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আমার আল্লাহর কাছে বেশি দামি। শোনো হে হাজীগঞ্জের মুসলমান, যোহরের নামাজ সর্বমোট হলো 12 রাকাত। বলুন কত রাকাত? যোহরের নামাজ সর্বমোট 12 রাকাত, কিন্তু অনেক মুসল্লিরা 12 রাকাত পড়ে না, 10 রাকাত পড়ে গো, 2 রাকাত পড়ে না। কিন্তু কেন আপনারা পড়বেন না জানেননি? যোহরের নামাজের 12 রাকাত যদি কমপ্লিট করেন, আমার দয়াল নবী বলেছেন, যোহরের ফরজের পরে মান সাল্লা 4 রাকাতিন বাদাজ যোহর, যোহরের পরে যারা 4 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, দয়াল নবী বলেন, উম্মতের গো, এই নামাজের বদলতে আমার আল্লাহ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকি যোহরের ফরজের পরে 4 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ দিবে। এটা কি কোনো অজানা আমল? আপনারা সবাই জানেনই আমলের কথা। ফরজের পরে 2 রাকাত সুন্নত আছে, এরপরে 2 রাকাত নফল আছে। এখন যে নফলটা পড়লেন না, না পড়লে লস হলে কি দেখছেন নি? 2 রাকাত নফল নামাজ পড়লেই সারা রাত তাহাজ্জুদের সমান নেকি আল্লাহ আপনাকে দিবে। অল্পতে অনেক বেশি নেকি আমার আল্লাহ যারে দেয় এইভাবে দেয়, খুশি না বেজার? তাহলে আমল করবেন না আজকে থেকে ইনশাআল্লাহ। যোহরের নামাজ কয় রাকাত পড়বেন? আমি এক মাহফিলে জিজ্ঞাসা করেছিলাম মাদারীপুরে যে এশারের নামাজ কয় রাকাত? তারা বলতেছে 9 রাকাত। কেউ কেউ 11 রাকাতের কথা কইছে। আসলে এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 15 রাকাত। হ্যাঁ, ওই যে আরেকজন কয় 12 রাকাত। এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 15। জি না? আহারে মুসলমান, আমল হারায় ফেলছে গো, আমল হারায় ফেলছে। এশারের নামাজ সর্বমোট 17 রাকাত। হিসাবটা মিলে দেই, প্রথম 4 রাকাত সুন্নত, পড়েননি এটা না? এরপরে 4 রাকাত ফরজ, কত হইল? 8 রাকাত। হিসাব করেন। এরপরে 2 রাকাত সুন্নত, কত হইল? এরপরে 2 রাকাত নফল, কত হইল? এটা পড়েন না, এটা কিন্তু বাদ দিলাম। এই যে বেতের আগে যে নফল আছে এটা কিন্তু পড়েন না। আচ্ছা যাক, নফল সহ কত হইল? 12 হইল না? এরপর বেতের নামাজ 3 রাকাত, কত হইল? 15 হইল না? শেষে 2 রাকাত নফল আছে, এই হইল 17 রাকাত। হিসাব মিলছে নি আপনারা? না? কারো কোনো ফেস লাগছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন যেটা মাঝখান দিয়ে সাইরা দিতেছেন আপনারা, বেতের আগে যে নফল নামাজ, এটা যে সাইরা দিয়া কি লস হইতেছে জানেন? ওই যে যোহরের নামাজ 12 রাকাত পয়রা, মানে ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল পড়লে যেমন সারা রাত তাহাজ্জুদের সমান নেকি, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, বেতেরের আগে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ পড়লেও আল্লাহর নবী বলেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকি আল্লাহ দান করে। তাহলে বলেন এই নফল নামাজটা পড়বেন কিনা ইনশাআল্লাহ? অনেক সময় যদি কোনো কারণে মিস যায় সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু নিয়মিত পড়ার চেষ্টা তো করতে হবে। মুসাফিরি হালতে আছেন, পড়তে পারছেন না, আল্লাহ মাফ করবো। সফর অবস্থা আল্লাহ ফরজই অর্ধেক কমাই দিয়েছে, সম্ভব হলে পড়বেন, চেষ্টা করবেন, নাইলে এটা ভিন্ন বিষয়। কিন্তু যখন বাড়িতে থাকবেন, মুকিম হালতে থাকবেন, তখন আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন ওয়াজ কি আপনারা কি ভালো লাগতেছে না নাকি? আমলি ওয়াজ, এগুলি আমাদের দরকার, দুনিয়াতে দরকার, আখেরাতেও
এই দুনিয়া মুসাফির খানা, ও মন তুমি জানো না। এই দুনিয়া মুসাফির, ও মন তুমি জানো না। আরে কত মানুষ আইল গেল, কেউ তো ধরাই রইল না। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা শাফিঈনা মাওলানা। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। আরে আবে জমজম কুয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে না? মনটা চায় না? এটা কিন্তু একটা প্রেমের ব্যাপার। এখন আমার দলিল লাগতো না, অমুক দলিল আছে মদিনা শরীফ যাইতে হবে, এটা দলিলের বিচারে না, এটা নবীর মহব্বতের বিচারে। যাইতে মন চায়, দলিল থাকলেও যাবো, না থাকলেও আমরা নবীর দরবারে যাবো, ঠিক কিনা? দলিলের কোনো অভাব নাই, দলিলের কোনো অভাব নাই। ও যুবক ভাইরা শোনো, আমরা তো তোমরা বকো মাঝে মধ্যে, হ্যাঁ ওনারা এসে ওয়াহাবিরার বকে, এইটারে বকে, এরার বিরোধিতা করে, এত কথা আর দরকার কি? আমলের ওয়াজ করে। শোনো রে ভাই, যখন কেউ বলে আল্লাহর রাসূলের রওজা মুবারক তো বলেই না, কবর, আল্লাহর নবীর কবরের উদ্দেশ্যে কেউ যদি যায় তাহলে এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে, তখন কি মাথা ঠান্ডা থাকে? আবার বলে রওজা মুবারক বলা হারাম, কবর বলতে হবে। বলো নবীজির রওজা মুবারক বললে হারাম, এই কথা শুনলে আমরা স্থির থাকতে পারি? তোমরা পারো, কারণ তোমাদের দিলে হয়তো নবীর মহব্বত নাই। যুবকদের বলছি, আমার নবীজির রওজা মুবারক বললে হারাম হবে, এই কথা শোনার পরে যুবক তোমার মনে কষ্ট লাগে না? তোমার কাছে কি নবীর চাইতে সেই ব্যক্তি বড়? যখন বলে নবীর কবরের উদ্দেশ্য করে যাওয়া হারাম, কবিরা গুনাহ, এই কথা শুনলে আমরা কখনো স্থির থাকতে পারি না ভাই, প্রতিবাদ করি। এই প্রতিবাদ মূলত এই ব্যক্তির বিরোধিতার জন্য না, এই প্রতিবাদ হলো নবীর মহব্বতে, নবীর শান ও আজমতের বিরুদ্ধে সে কথা বলেছে, এই জন্য প্রতিবাদ, ঠিক কিনা বলেন? সবকিছু দলিল দিয়ে বোঝাতে হবে না, কিছু বিষয় নবীর মহব্বতে বুঝতে হবে। দয়াল নবীজি বলেছেন, মান জাআনি যায়রান লা তুমিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহু আত-তাবারানী ফিল আওসাত। আল্লাহর হাবিব বলেন, উম্মতরা গো, যারা আমি রাসূলের রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে আসবে, শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে যারা আসবে, অন্য কোন উদ্দেশ্যে না, জিয়ারতের উদ্দেশ্যে যারা আমার কাছে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা হাক্কান আলাইয়া, আমার উপরে হক হয়ে যায়। হক মানে কি? একটা অধিকার হয়ে যায়, আবশ্যকতা এসে যায়, দাবি এসে যায়। আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ,
তাকে হাসরের ময়দানে শাফাআতকারী হয়ে তরায়া জান্নাতে নেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নাম লাগবে না, শুনুন, দিলের কান লাগায় শুনেন। দয়াল নবী কি সুসংবাদ দেয় আমাদেরকে যে আমার কাছে আসো, আমি রাসূলের জিয়ারতে আসো, আমি তোমাদের তরায়ে নিব। আর আমরা শুনি যাদেরকে ওয়াহাবি বলা হয় তাদের কাছে শুনি কবর বলতে হবে রওজা শরীফ বলা হারাম। আবার বলেন নিয়ত করে কবর নবীর কবরের উদ্দেশ্যে গেলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। এই কথাগুলি শুনলে মাথা ঠিক থাকে? এদেরকে বলা হয় ওয়াহাবি। এরা গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল। কিছু ভাইরা নবীর বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগে না, কিন্তু তাদের শায়েখের প্রতিবাদ করলে গায়ে লাগে। আমার মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর বলে গেছেন, বাংলাদেশে একজন বক্তা আছে, চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। তার সমালোচনা করার জন্য বলছি না, বোঝানোর জন্য আপনাদের বলছি। সে বলছিল হাসরের ময়দানে আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে গিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে আমার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। বলেন, আমার নবী মিজানের পাল্লায় গিয়া ফেল ফেল করে তাকায় থাকবে, আর পাপের পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে এটা নিয়ে চিন্তা করে থাকবে। এই কথা যে বলে তাকে অনুসরণ করা যাবে? যুবক, তুমি পারো, তুমি পারবে ওই গুস্তাখে রাসূলের অনুসরণ করতে, আমরা পারবো না। কারণ দুশমনে রাসূল কখনো জান্নাতে যাবে না। রাগ হইতেছেন আপনারা? আমলের ওয়াজের পাশাপাশি আকীদার ব্যাপারে সচেতন করতে হবে। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আপনার কষ্ট হইতেছে আপনারা? আমি আর সর্বোচ্চ 10 মিনিট আপনাদের কষ্ট দিতে চাই, যদি আপনারা অধৈর্য না হন। 10টা মিনিট সময় কি থাকবেন না আপনারা? ওই যে থাকবো কেমনে, কোয়ার লগে লগে একজন যাইতেছে গা। অসুবিধা হইতেও পারে, লগে আবার সিরিয়াল ধরো না তোমরা। 10 মিনিট হইব নি? আচ্ছা তাহলে ঠিক আছে, দেখা যাক না, বেশি হইলে বেশি বালা। 10 মিনিট আমি চাইলাম, এটা তো চাইলাম আর কি। একটু জিকির হোক ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা, মাশাআল্লাহ, সুন্দর জিকির। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। হওয়ার পরে নূরে গান করলো কত সাধন, কোন সাধনে পাইল আমেনা আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ভালো লাগে মাশাআল্লাহ। জিকিরকারী যারা, জাকিরিন যারা, তাদের জজবাস, আপনাদের জিকিরের মধ্যে মহব্বত আছে। মারহাবা। আমার দাদু ভাইরা গো, আকীদার ব্যাপারে সামান্য একটু সচেতন করলাম। সচেতন করতে হবে। আকীদায় যদি ঠিক না থাকে, আপনার যদি ঈমানই না থাকে, আপনি আমল লয়ে উঠবেন কেমনে? আমল তো হিসাব হবে না, কাউন্ট হবে না। আপনার আমল তখনই কাউন্ট হবে যখন আপনি ঈমানদার হিসেবে গণ্য হবেন। কাদিয়ানীরা তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি, দাড়ি, তাসবিহ, তাহলিল সব আছে, কিন্তু ঈমান নাই। আমরা নবীর শেষ নবী মানে না। তাহলে বলেন, কাদিয়ানীদের কোনো নামাজের দাম আছে? দাম নাই। খারিজিরাও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরেও তারা হাশরের ময়দানে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কেন? আকীদার মধ্যে গন্ডগোল। আপনাদেরকে বুঝতে হবে, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, তবে আমরা খারিজিদের মতো হব না, কাদিয়ানীদের মতো হব না, রাফিজিদের মতো হব না। আমরা হব তাদের মতো যারা জান্নাতি এবং আল্লাহর ওলি। ঠিক কিনা বলে? ওই জন্যই গজল বলছিলাম একটু, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। সুন্নিয়ত কায়েম করতে হবে, সুন্নিয়ত বুঝতে হবে, আরেকজনকে বুঝাতে হবে, তাহলে দেখবেন আমল কাজে লাগবে, পরকালে কাজে লাগবে। আমি আরেকটা আমলের কথা আপনাদের শোনাতে চাই। ইশারার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত। 4 রাকাত সুন্নত। আপনারা অনেকে অবহেলা করে সুন্নতটা পড়েন না, অনেকেই পড়েন না, আবার অনেক মুরব্বীরা দেখছি পড়ে, যুবকরা অনেকে পড়ে। আজকে আমি আপনাদের একটা হাদিস শরীফ শোনাবো গো, যে হাদিস শরীফ শুনলে আপনার মনের ভিতরে সুন্নত পড়ার বাসনা জন্ম হবে, জাগ্রত হবে। হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি দুআফাউল কবির সেই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। যারা ইশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে গো, তার আমলনামায় লাইলাতুল কদরের সমতুল্য নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। লাইলাতুল কদর চিন্তা করেছেন? লাইলাতুল কদর মানে কি খামখেয়ালি ব্যাপার? 1000 মাসের চেয়েও দামি এই রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা 1000 মাসের চেয়ে উত্তম। সেই লাইলাতুল কদরের সমান নেকি পাবেন মাত্র 4 রাকাত সুন্নত নামাজ পড়লে। কোন সুন্নত? ইশারের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত যদি আপনি পড়েন, ইয়াকিন করে পড়বেন, আল্লাহ আমলনামা ভরপুর করে দিবেন নেকি দিয়ে। আমল করবেন কিনা ইনশাআল্লাহ? আমাদের সুন্নি জামাতে সবচেয়ে ভালো গুণ হলো নফল বন্দেগীর গুরুত্ব দেয়। সুন্নত এবং নফলের গুরুত্ব বেশি। কিন্তু খারিজিদের মধ্যে গিয়ে দেখবেন তারা টুপি, দাড়ি, জুব্বা আছে, পাগড়ি আছে, কিন্তু নফলের গুরুত্ব নাই। বাইরের লেবাসের গুরুত্ব আছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নফল বন্দেগী আছে, এগুলিতে তারা বিদআত বানায়। এই নামাজের পরে মুনাজাত বিদআত, জানাজার পরে দোয়া করা যাবে না, বিদআত। দাফনের পরে হাত তুলে দোয়া করা যাবে না, বিদআত। 40 জিয়াফত করা যাবে না, বিদআত। শবে বরাতে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, বিদআত। শবে মেরাজে কোনো নামাজ নাই, রোজা নাই, বিদআত। বিদআতের গোডাউন নিয়ে বসে তারা। আর আমরা সুন্নি মুসলমানরা কি করি? 5 ওয়াক্ত নামাজের ফরজের পাশাপাশি সুন্নত নফলের আমল তো করি, বরং ওই নামাজগুলিও করি যেগুলি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত। শবে বরাতের নামাজ হাদিসে আছে, শবে মেরাজের নামাজ হাদিসে আছে, বিভিন্ন নফল বন্দেগী, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, এগুলি সবই হাদিসে আছে। কিন্তু তারা যখন আপনাদের বিদআত বলবে, দলিল দিয়ে বলবে না, এমনি বলে দিবে বিদআত। আর আমরা যখন বলি এটা জায়েজ, তখন অমুক কিতাবে অত নম্বর হাদিস, অত খণ্ডে অমুক হাদিস, অমুক সাহাবী বর্ণনা করেছে, সব দলিল সহকারে আমরা বলি।
কারণ আমাদের খতিয়ান নাম্বারে ভেজাল নাই, আরএসএ সিএসএ ভেজাল নাই। আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা নিজেরা বানাইছি না, এটা আমাদের নিজেদের বানানো দল নয়, এটা মদিনাওয়ালার দল। ঠিক কিনা বলে? যাদের আরএস নাই, সিএস নাই, এসএস নাই, কি তা না কয়নি, বিএস নাই, বিএস আরএস সিএস এগুলি যাদের ঝামেলা আছে, এই লোকগুলো দেখবেন কেউ এইটা ভেজাল, এইটা নাই, ওইটা জায়েজ নয়, ওইটা বেদাত। বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করে আমল করবেন। একটা আমলের কথা যুবকদের উদ্দেশ্যে বলি, যুবক ভাইরা শুনুন, মাজারে যাবেন, কবরে যাবেন, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন। আপনাকে যদি বলে, কোন শায়েখ নামধারী ব্যক্তিরা যদি বলে হ্যাঁ কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না, যদি কেউ বলে তার ফতোয়া তার পকেটে ঢুকে দিবেন, বলবেন আলাউদ্দিন জিহাদি সাহেব বলছে, সহিহ হাদিসের মধ্যে আছে কবরস্থানে হাত তুলে দোয়া করা সুন্নত, আমার নাম দোহাই দিয়ে দিবেন। যদি ভেজাল বাজে তারে সসম্মানে আপনাদের এলাকায় দাওয়াত দিবেন, আমারও সসম্মানে দাওয়াত দিবেন। একদিন সামনাসামনি বৈশা, হয় তারটা ঠিক নাইলে আমরারটা ঠিক। কি কথা ঠিক আছে না? কোনো মারামারি দরকার নাই, সসম্মানে দাওয়াত দিবেন। না আইলে তার বাড়ির যাবো আমরা, এর বাড়ি আমরা চিনি না, কই তুই বোঝা আপনার আয়ে তার বাড়ির যাবো গা। আলাউদ্দিন জিহাদির অভ্যাস আছে, কিন্তু বাতিলদের বাড়িতে আমি বহুবার গেছি, তাদের অফিসে পর্যন্ত গেছি আমি। আমার কথা হলে আমি জগতের বিশ্বাসী না, আপনি ঠিক নাইলে আমরা ঠিক, যেটা ঠিক এটা আমরা সবাই মিল্লা করবো, কি ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন মদিনা শরীফে। রওজা মুবারক থেকে বের হয়েই বাবুল বাকি দিয়ে হলো সামনে জান্নাতুল বাকি। ফজরের পরে আসরের পরে দুই টাইমে গেট খুলে দেওয়া হয় বর্তমানে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় যাইতেন, রাত্রে বেলায় জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, আমরা তো দোয়া করি একবার, আর নবীজি দোয়া করতেন তিনবার, হাত তুলে দোয়া করতেন। রাফা ইয়াদাইহি, নবীজির দুই হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে নবীজির হাত, রাফা মানে উঁচু করা, নবীজির দুই হাত উঁচু করে তারপরে কবরবাসীর জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূল যেহেতু কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন, সেহেতু হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? এই যুবকরা বলো, জায়েজ না নাজায়েজ? এখন ওই মৌলভী সাহেবরা আমি হাদিস শরীফটা বাইর করে দেব, যে বলে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না তাকে আমি হাদিস শরীফ বের করে দেব, এটা সহিহ মুসলিমের হাদিস। সে যদি বলে আমি হাদিস মানি না, তাইলে আমরা তারে মানি না। কি কথা ঠিক আছে না? আর যদি আমরা হাদিস মানি তাইলে দোয়া করে যা, কোন ঝগড়া করার দরকার আছে? এবার আসেন আমরা ভাই যেটা বলছে, পশ্চিম দিকে ফিরে দোয়া করতাম না কবরস্থানের দিকে ফিরে দোয়া করতাম, এটা লইয়া লাগে আরেক বেজা। ঝগড়া করবেন না গো ভাই। দোয়া করার দুইটা পদ্ধতি আছে, আপনি চাইলে কিবলামুখী করতে পারেন, আপনি চাইলে কবরস্থানে করতে পারেন। আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের ইমামরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস, সাহাবায়ে কেরামের হাদিস, আসার, এগুলি থেকে আমাদেরকে মাসআলা শিক্ষা দিয়েছেন। কবর জিয়ারত হবে কবরস্থানের দিকে ফিরে। আমাদের আমলের পিছনে বেশ কয়েকটা হাদিস শরীফ আছে। আমরা যে কবরস্থানের দিকে ফিরে দোয়া করি, জিয়ারত করি, এটা যে একবার বেদাত বা কোরআন হাদিসে না এরকম না, আমরাও দলিল আছে। মনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। পশ্চিম দিকে ফিরে দোয়া করারও হাদিস আছে, কিন্তু এটা কোন সময়? বাদাত দাফন, লাশ যখন দাফন হবে ওই দাফনের পরে দোয়াটা নবীজি কিবলামুখী হয়ে করছেন, একটা হাদিস আছে মুসনাদুল বাজ্জারের মধ্যে। কিন্তু অন্যান্য সময় নবীজি যখন কবর জিয়ারত করেছেন, যেমন তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ উল্লেখ আছে এইভাবে, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم على المقابر فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم أنتم سلفنا ونحن بالآثار رواه الترمذي। হযরত ইবনে আব্বাস বলেন, আমার দয়াল নবী মদিনা মুনাওয়ারার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন।
হাতির পাশ দিয়ে যাচ্ছেন অথবা অন্য কোন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দয়াল নবীজি ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, ওয়াজহুন মানে চেহারা, নবীজির চেহারা মোবারক কবরবাসীর দিকে ঘোরালেন, কবরস্থানের দিকে ফিরালেন। খেয়াল করে শুনবেন কথাটা, নবীজির চেহারা মোবারক কবরস্থানের দিকে ফিরাইলেন, ঘুরাইলেন, এরপরে সালাম দিলেন। প্রথম কাজ হলো সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিছেন। কোন দিকে ফিরে? কবরস্থানের দিকে ফিরে নবীজি সালাম দিয়েছেন। দ্বিতীয়ত দোয়া করছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আল্লাহ তোমাদেরকে আমাদের সবাইকে মাফ করো, তোমরা আমাদের অগ্রগামী, আমরা তোমাদের পশ্চাৎগামী, তোমরা আগে গিয়েছো, আমরা পরে আসতেছি। তাহলে দোয়া এবং সালাম, কবরবাসীকে সালাম এবং দোয়া দুইটাই দয়াল নবীজি কবরস্থানের দিকে ফিরে করেছেন। তিরমিজি শরীফ হাদিস, এটা মনে রাখবেন কেমনে? ওই হুজুরে মনে করাইবেন যদি বেজাল লাগে আর কি কোথাও, যে কবরস্থানে যে সালামটা দেন, এই সালামটা তো আপনাদের জানা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলবেন এই সালাম যেই হাদিসে আছে ওই হাদিসে আছে কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করতে হবে। সহজ হইতেছে না দলিলটা? আপনারা তো আরবি আবার পড়া লাগবে না, কিতাবের নাম বলার দরকার না, আপনি বলবেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যেই হাদিসে আছে ওই হাদিসে আছে কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করতে হবে। এটা পারবেন না বলতে? একবারে সহজ করে দিলাম। এরপরে ধরেন আপনি যদি আরো ফিকহ মাসালা খুঁজতে যান, আলেম ভাইদের সহযোগিতার জন্য বলছি, প্রসিদ্ধ একটা কিতাব হলো ফাতহুল কাদির, ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ফাতহুল কাদির, হেদায়ার শরহ। যদি আমি কিতাব চিনি না তাহলে হ্যাঁ ফতোয়া দেওয়া ঠিক না। তুই বেটা নিজে কি দিয়ে ফতোয়া দেওয়া লাগবে ওইটাই চিনোস না, তুই কে লাগে ফতোয়া দিতে আইস? হ্যাঁ, যে কোনো জিনিস একটা যোগ্যতা লাগে না? ফাতহুল কাদিরের মধ্যে কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, এটা সহিহ বিশুদ্ধ হাদিস। আরো অনেক কিতাবে আছে, আমি বেশি কিতাবের নাম বললে হয়তো আপনারা আমাকে বাহাবা দিবেন, ওরে বাবা কতগুলি কিতাবের নাম কইছি, কিন্তু না, আমার উদ্দেশ্য হলো আপনাদের মনে থাকতে হবে। বেশি বললে মনে থাকবে না, একটা বললাম এটা মনে রাখেন। ফাতহুল কাদির, ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহির লেখা, সেই কিতাবে আরেকটা সহিহ হাদিস উল্লেখ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, নাম শুনছেন না? হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বর্ণনা করেন যখনই তিনি মদিনা মুনাওয়ারা আসতেন তখন তিনি রওজা মুবারককে সামনে রেখে কিবলাকে পিছন দিয়ে তারপরে নবীজিকে সালাম দিতেন, জিয়ারত করতেন। রওজা মুবারক সামনে রেখে কিবলাকে পিছন দিয়ে জিয়ারত করেছেন আল্লাহর নবীর সাহাবী। আমাদের দেশের মৌলভী সাহেব বেশি কিছু সাধারণ কয়েকটা কিতাব পড়েই মাঠে নেমে যায় ওয়াজ করার জন্য, আর ওয়াজ করে বেশিরভাগই হলো বাংলা বই পড়ে, আরবি কিতাব পড়ে কম। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মানে মিশকাত, জালালাইন, বাইজাবি, কাশাফ, এরপরে হলো সাফওয়াতুত তাফাসির, ইবনে কাসির, এই কয়েকটা কিতাব পড়া যে মাদ্রাসা থেকে বাইর হইছে আর খবর নাই, খুইলেও দেখে না। বাংলা বই অমুক হুজুরের লেখা, এগুলি পড়ে ওয়াজ করে। বাবা তুমি আলেম হয়েছো, আরবি কিতাব স্টাডি করো, মেন কিতাব একটার পর একটা স্টাডি করো, দেখবে সব পরিষ্কার হয়ে গেছে, জানতে পারবে কবর জিয়ারতের মুস্তাহাব পর্যায়ের সুন্নাত তরিকা কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা। মারহাবা বলেন। কোন আলেম যদি বলে আমি এটা বুঝতে চাই, দেখতে চাই, সসম্মানে দাওয়াত দিবেন, নাইলে উনার বাড়িতে দাওয়াত নিবেন, আমরা যাব। আগের দিন বাগে খেয়ে ফেলছে, যারা যেমনে বলছে এমনি বুঝন যেত না। আমরা দলিল এখন আলহামদুলিল্লাহ সুন্নিরা, আমরা হয়তো অনেকের আমল দুর্বল, কিন্তু আমরা ইমানে দুর্বল না। ইমাম নবী মুস্তাফার গো আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার লেখা দুইটা বই আছে, একটা ছোট্ট বই, আপনাদের প্রত্যেকের ফ্যামিলির জন্য এটা দরকার, নিজেদের সন্তানদের জন্য দরকার। বইটার নাম মুমিনের নেক আমল।
ফজর থেকে, ফজরের আগের থেকে, তাহাজ্জুদের নামাজ থেকে পরের দিন ঘুমাইবার পর্যন্ত কি কি আমল করবেন, কোন আমলের কি ফজিলত। যেমন আমি বলে দিলাম না কয়েকটা সুন্নত নামাজের কি ফজিলত, কি কয়েকটা নফল নামাজের ফজিলত বললাম না, এরকম আরো বহু নামাজ আছে। কোন নামাজটা কিভাবে পড়বেন এবং এটা কি ফজিলত, বাংলা উচ্চারণ অনুবাদ সহকারে এটার মধ্যে দেওয়া, মাত্র 60 টাকা, অনেক বেশি না। একবার সহজ করে আপনাদের সামনে নিয়ে আসছি, কারণ আকীদার অনেক বই লিখছি আমি, আমলের বই লেখার প্রয়োজন অনুভব করলাম, বিদায় বইটা লিখেছি। মাত্র 60 টাকা, আপনি পড়বেন, আপনার স্ত্রীকে দিবেন, আপনার ছেলে মেয়েকে দিবেন, প্রত্যেকে বইটা পড়বেন। অনেকগুলো ওজিফা আছে, তসবিহ আছে, যেগুলি দিনে আমল করলে, রাতে আমল করলে বিশেষ বিশেষ ফজিলত আছে। এটা আপনারা যারা পারেন সংগ্রহ করে রাখেন। আমার একটা ছোট ভাই আসবে। আরেকটা বই আছে, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম। মিলাদ কিয়ামের দলিল যারা খুঁজে পাচ্ছেন না, আমি সেই ভাইদেরকে বলছি কষ্ট করে এই বইটা পড়েন এবং এই বইকে একটা নোট বই হিসেবে ফলো করে আপনি মেন কিতাবগুলি খুলেন। দেখেন মিলাদ কিয়াম আমরা বানাইছি না ভাই, এটা 200 টাকা হাদিয়া, যাদের লাগবে সংগ্রহ করেন। অনেকে বলে সিহাসিত্তার ভিতরে মিলাদের কথা আছে না, বুখারী মুসলিমের মধ্যে মিলাদের কথা আছে না। আমি সেই ভাইদেরকে বলি, বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করেছে 256 হিজরিতে, 256 হিজরিতে। আর মিলাদুন নবীর কিতাব যিনি লিখেছেন, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আইদ আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মিলাদুন নবীর কিতাব লিখেছেন, উনি ইন্তেকাল করেছে 233 হিজরিতে। বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারী ইন্তেকাল করেছে 256 হিজরি, আর মিলাদুন নবীর কিতাব যিনি লিখেছেন উনি ইন্তেকাল করেছে 233 হিজরি। 256 আগে না 233 আগে? তাহলে মিলাদুন নবীর কিতাব লেখা হয়েছে বুখারী শরীফেরও আগে। আমার ভাই সাহেব তো জানে না, কবে তো 604 হিজরিতে আবিষ্কার হয়েছে বেদাত। এই ধরনের ফতোয়া না দিয়ে দয়া করে স্টাডি করুন, আরো গবেষণা করুন। 140 জনের উপরে বড় বড় মুজতাহিদ, হাফিজুল হাদিস, মুজাদ্দিদ, বড় বড় মুফাসসির ইমামরা তিনারা মিলাদুন নবীর কিতাব লিখে গেছে, যার অনেকগুলো আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মিলাদুন নবীর বিরোধিতা করবেন না, জানার চেষ্টা করবেন। জানার কোনো শেষ নাই। নবীর মিলাদ এটা কোনো আলাউদ্দিন জিহাদির মিলাদ না, মদিনাওয়ালার মিলাদ। আমরা মিলাদ পড়ি দিকে জিলাপি খাই বলে, আমরা বিরিয়ানি খাওয়ার জন্য মিলাদ পড়ি, খিচুড়ি খাওয়ার জন্য, খেজুর, বিরিয়ানি, জিলাপির জন্য বলে মিলাদ পড়ি। আচ্ছা, আপনারা যারা আছেন আপনাদের একটা প্রশ্ন করি, সুন্নিরা কি জিলাপির জন্য মিলাদ পড়ে না নবীর জন্য পড়ে? নবীর জন্য পড়ে। সেখানে বিরিয়ানি থাকলেও ওকে, খিচুড়ি থাকলেও ওকে, জিলাপি থাকলেও ওকে, খেজুর থাকলেও ওকে, কিছু না থাকলেও সুন্নিরা মিলাদ পড়ে, ঠিক কিনা? এটা নবীর মহব্বতের সাথে জড়িত। যারা এই ফতোয়াগুলি দেয়, যারা এই ধরনের ফতোয়াগুলি দেয়, তাদেরকে বলবেন ইবনে তাইমিয়া বলছে। ইবনে তাইমিয়া, যারা ওয়াহাবি মিলাদ মানে না, তাদের বড় ইমাম হাফেজ ইবনে তাইমিয়া, তার লেখা একটা কিতাব আছে, ওটার নাম ইক্তেজাউ সিরাতিল মুস্তাকিম। সেই কিতাবের মধ্যে উনি কসম করতেছে, ওয়াল্লাহি বইলা বলতেছে, নবীর মহব্বত থাকার কারণে মিলাদ শরীফের আমলের বদলতে আল্লাহ সওয়াব দিবে। মারহাবা বলেন। ইবনে তাইমিয়া বলতেছে সওয়াব হবে। আর আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা তারা তো সওয়াবের কথা বলছেই। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হাফেজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম উনি হাফেজুল হাদিস আবুল খায়র ইবনু জাজারি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছে, বড় বড় অনেক ইমামরা মিলাদ শরীফের ফজিলত বয়ান করেছে বিভিন্ন দলিলের আলোকে। এইজন্য বলছি, কোনো কিছু না জানলেই হঠাৎ করে এটা বিদআত বানিয়ে দিবেন না, আল্লাহর দোহাই লাগে। জানার চেষ্টা করবেন, জানার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা করবেন। একটা বিষয় যদি আমল করতে নাও পারেন, বিরোধিতা করবেন না। মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করবেন না। আপনি মিলাদ পড়েন না, আপনি আপনার মতো থাকেন। আরো 10 জন মিলাদ পড়ে, তারা মিলাদ পড়ুক, কিন্তু একজন আরেকজনের বিরোধিতাই নেমে যাবেন না, তখন মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে। এই অনৈক্য আমরা চাই না। আমরা যারা মিলাদ পড়ি কারো বিরোধিতার জন্য না, এটা মদিনাওয়ালার মহব্বতে পড়ি, ঠিক কিনা বলেন? আমরা নবীজিকে সালাম দিলে আপনার কেন চলে? আপনার কেন কষ্ট লাগে? হয় আমি তো আপনাকে গালি দিই না, আপনার বিরোধিতা করি না। আমি আমার হৃদয়
দিয়ে মদিনাওয়ালাকে সালাম দেই, নবীর সম্মান গাই, নাত শরীফ গাই, নবীজির বেলাদাত মুবারকের কথা বর্ণনা করি, পুরো বিষয়টা নবীজির সাথে জড়িত, সেখানে আপনার কেন কষ্ট লাগতেছে? যদি কষ্টই লাগে তাহলে ধরে নেব আপনার হৃদয়ে নবীর মহব্বত নাই। ঠিক কিনা বলেন? আমি বিরোধিতার জন্য কথাগুলি বলছি না, দয়া করে ভালোভাবে বিষয়গুলি বুঝবেন। মিলাদুন নবীর বিরুদ্ধে দাঁড়ায় কেউ টিকে থাকতে পারে নাই। আমরা গত 1.5 বছরের মতো আগে টাঙ্গাইলে মধুপুরে একটা বাহাসে গিয়েছিলাম, জানেন কিনা এটা? ঘটা করে বাতিলরা, মিলাদ ক্যাম্প বিরোধীরা ঘটা করে প্রচার করেছে সোশ্যাল মিডিয়াতে। 4-5 জন বড় বড় পরিচিত মুখ মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে স্ট্যাটাস দিছে, আসো আলাউদ্দিন জিহাদি, আসো তোমারে খেলা দেখানো হবে। অনেক ধরনের কথা ফেসবুকে লেখছে, আতঙ্ক ছড়াইছে সারা দেশে। আমরা আগের দিনই গেছি, আমরা গিয়া তখন বলছি যে রং দেখছো, রঙের ডিব্বা দেখছো না, এবার আইও। আগে যদি প্রচার করতাম তাহলে আবার দেখা গেছে জায়গা জায়গা পুলিশ দিয়ে ঠেকাই দিল। এজন্য আগে চুপচাপ গিয়া তারপরে কইছি আলহামদুলিল্লাহ আমরা আইছি। আমরা যখন গেছি খবর প্রচার হয়েছে, তখন আবার তারা 5 জন বড় বড় আলেমা ছিল, 5 জনের 4 জনই গেছে না, একজন গেছে, তাও 16 কিলোমিটার দূরে এক মাদ্রাসা বসে দিচ্ছে, একজন গেছে। এগুলি ভালো না ভাই, আমরা চাই না এই সংঘাত, আলেমা আলেমের সংঘাত, এটা আমরা চাই না। আমরা চাই আলেমদের মধ্যে আরো মহব্বত, সৌহার্দ্যপূর্ণ আচরণ বাড়ুক, আরো মহব্বত বাড়ুক, হৃদ্যতা বাড়ুক, এটা আমরা চাই। কিন্তু কেন আপনারা নবীজির সালাম মিলাদের বিরুদ্ধে দাঁড়াবেন? মিলাদুন নবীটা নতুন কিছু না। কেউ বলছিল যে মিলাদুন নবী আবিষ্কার হয়েছে 604 হিজরিতে, এর আগে মিলাদুন নবী ছিল না। পরে আমি প্রথম দেখাইলাম ইমাম ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 597 হিজরিতে ইন্তেকাল, তারা বলছে 604 হিজরির আগে মিলাদুন নবী ছিলই না। কারণ আমরা কিতাব দেখাইলাম মিলাদুন নবীর, যে ইবনে জাওজি 597 হিজরিতে ইন্তেকাল, উনি মিলাদুন নবীর কিতাব লিখছে। তো যদি মিলাদুন নবী নাই থাকে তো কিতাব থাকে কেমন আগে? এরপরে আরো দলিল ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে দেখালাম যে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যার আমলে রাসূল পাকের রওজা মুবারক থেকে ইহুদিরা নাসারারা নবীজির জেসেম মুবারক চুরি করে নিতে চাইছিল সুরঙ্গ কইরা। ইতিহাস শুনছেন না আপনারা? বাদশাহ নুরউদ্দিনকে নবীজি স্বপ্নে দেখাইছে, 3 বার স্বপ্নে দেখাইছে, আয় নুরউদ্দিন, আমি রাসূলের জেসেম মুবারক চুরি করার জন্য ইহুদিরা এইভাবে নিতেছে, তারা আটকাও, ধরো। নবীজির স্বপ্নে দেখার পরে আটকাইছে, ধরছে। সেই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির সময়ে মিলাদুন নবী উদযাপিত হইতো, এটা ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে। আর ভাই সাহেব আছে 604 লইয়া। গত বছরে আরেকটা বিতর্ক তৈরি হলো, কই মিলাদুন নবী এটা নতুন আবিষ্কার, এটা মক্কা মদিনাতে কোনো সময় ছিল না। পরে রেহলাত ইবনে জুবাইর একটা কিতাব আছে, এটা হলো 500 হিজরির দিকে, 500 হিজরির দিকে ইমাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি উনি সারা পৃথিবী ভ্রমণ করছিলেন। তো ভ্রমণ করতে করতে এক পর্যায়ে রবিউল আউয়ালের চাঁদে উনি গিয়ে পড়ছে মক্কা শরীফে। গিয়া দেখে মক্কা শরীফে 12ই রবিউল আউয়াল উপলক্ষে মক্কার সব মুসলমান ঘর বাড়ি ছাইরা রওজা মুবারকে, কাবা ঘরের মাতাফে, এবং যেখানে নবীজির মৌলুদ শরীফের ঘর, যেখানে নবীজির বেলাদত হয়েছে, ওই ঘরকে কেন্দ্র করে মক্কাবাসী সবাই ওখানে জড়ো হয়ে সেখানে সালাতু সালাম পাঠ করতেছে, কেউ কাবা ঘর তাওয়াফ করতেছে। এই বিশেষ দিন উপলক্ষে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হয়। পুরা মক্কা নগরী মিলাদুন নবীর উদযাপনে মহা জাঁকজমকের সাথে মুসলমানরা উদযাপন করতেছে। এটা উল্লেখ আছে রেহলাত ইবনে জুবাইরের কিতাবের মধ্যে। আর এরা মিলাদুন নবীর ইতিহাস পায় না, আমরা বলে বানাইছি। এটা কি একটা অবস্থা! আল্লাহ এই ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, বলে না আমিন।